সেই যাওয়ার কথা তার মনে হয়। ছিলাম আমাদের তারপর রাত্রি করবে, তারপরে সেখান থেকে দুনিয়াতে আবার চলে যেতে হবে। তারপর কোনো উত্থান, কিয়ামতের পরে হাসির ময়দানে পুনরুত্থান হবে, বিচার হবে, জান্নাত জাহান্নাম হবে। কেউ যাবে চির শান্তিময় স্থানে হাওয়াটা বাজিতে, আর কেউ যাবে জাহান্নামের আগুনে কঠিন শাস্তির ভিতরে। সেগুলো আল্লাহ তাআলা সতর্ক করে দিয়েছে আমাদেরকে। সব গ্রন্থে অন্য ধর্মাবলম্বীদেরকেও সতর্ক করছেন, কিন্তু কেউ ধর্ম ব্যবহার করে কিসের জন্য? এই পৃথিবীর জন্য। যখন প্রয়োজন হয় তখন ধর্ম ব্যবহার করে, অর্থাৎ মানুষ শয়তানে রূপান্তরিত হয়। তাই আল্লাহ তাআলা তখন জগবর্ষ দুনিয়াতে যখন সূর্য তাপ কত বেড়ে গেছে, এর মিনা নামক একটা প্রশান্ত মহাসাগরের ভিতরে একটা পরিবর্তন, সেই পরিবর্তনের সাগরের অক্ষরে চলে যেতেছে, তাপ বেড়ে যেতেছে, সূর্যের আগুন তীব্রতা হইতেছে, হাজার হাজার মানুষ গরমে মারা যেতেছে, মাটির নিচে ভূমিকম্প ঘোরাঘোরা করতেছে। যে কোনো সময় জোগাড় করে দিতে পারে। আল্লাহ তাআলা রহমান রহিম, তাই তিনি করেন না। আল্লাহর বন্ধুগুলো সেই দিনে গুণান্বিত, সেই রকমের আল্লাহ পাক কোরআন কারীমের সকল নামাজ তো সেই রং কি? আল্লাহ তাআলার রং হতে যে বিশ্ব মানব আল্লাহ তাআলা পরিচয় জানাইছে এবং সে চালাইতেছে, সেটা হচ্ছে প্রেম, সেটা হচ্ছে ক্ষমা, শাসন হলে একদম কম পিছনে, একান্ত প্রয়োজন না হইলে আল্লাহ শাসন করেন না। তাইলে আল্লাহ সকল সেই রঙের রঙিন হয়ে যায়। আতসী কাজ দেখছেন না? এরকম আতসী কাজ দিয়ে সূর্যের দিকে ধরলে আগুন ধরে যায় কাগজে, হলে আল্লাহ সকল সেই রকম আতসী কাজ। আল্লাহ তাআলার সামনে তারা যে লোকেরা তারা সেই রঙ ধারণ করে। এখন আমরা দুনিয়াও হারাইলাম, পরকালে অন্ধকার। জগতের মানুষ বুঝতেছে না যে কোন ভুলের ভিতরে তারা গেছে, কি চলতেছে, যে সমস্ত কর্মকাণ্ড চালাইতেছে, যা কিছু তৈরি করতেছে, আবিষ্কার করতেছে মানুষ হত্যার জন্য, সৃষ্টি ধ্বংস করার জন্য। এখানে কোনো অপকর্ম নাই যেগুলো তারা করতেছে না। তাই এখন পানিতে বিষ, বাতাসে বিষ, পানিতে বিষ, বাতাসে বিষ, আকাশে বাতাসে বিষ, শস্যে বিষ, খাদ্যদ্রব্যের ভিতরে বিষ। মানুষ কি করে বাঁচবে? আল্লাহ পাক রহমত না করলে বাজার জন্য পায়, তাই সেই রহমত হইতেছেন আমার কল্যাণ। তিনি যতদিন বিশ্ববান ছিলেন জগৎ আমাদের কাছে, ততদিন পর্যন্ত দুনিয়াকে আল্লাহ তাআলা গজব দেন নাই। গজব দেওয়ার জন্য আল্লাহ তাআলা উঠে নিলেন কেমন হুজুরকে আল্লাহ সান্নিধ্যে নিয়ে গেলেন, এবং তারপর থেকে শুরু হয়েছে আস্তে 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 ধীরে ধীরে কঠিন থেকে কঠিনতর হইতেছে দুনিয়া। সামনে কি হবে, কি প্রবলেম হবে কে জানে, কারণ পরমাণু লড়াই বিস্ফোরিত হয়। আর এই ভূমিকম্প যদি মোচড় দেয়, উপায় নাই, সাগর থেকে যদি উঁচা হয়ে আসে পানি ট্রেনে ফলে চলার মতো, উপায় নাই। তাই তবে বলতে হবে কার খাস আর কার গুণগান করে দেখা যাবে। আমরা ভাগ্যবান যে আল্লাহ বলেন আমি যাদেরকে হেদায়েত দান করি না হেলভি, আপনি তাদের জন্য বান্ধবরূপী আরোগ্য পথ প্রদর্শক পাবেন। ভাগ্যবান যে সে বান্ধবরূপী পথ প্রদর্শক অতি ভালো আমরা পাইছি, আল্লাহ দিয়েছেন। সর্বশ্রেষ্ঠ নায়ক বিশ্ব যিনি সারা পৃথিবীর দায়িত্ব দিয়ে আসছেন,
এখন আসবেন নাকির নওশাদ, ইমাম মহাদুল ইসলাম। তাই আপনারা আমরা সকলেই ভাগ্যবান যে কাজে পাইছিলাম। অতি ভাগ্যের বড় কামিনের গুণ, অতি ভাগ্যের বড় রক্ষের গুণ, সতী সাধ্যী স্ত্রী পাওয়া বড়ই কঠিন, সেটা ভাগ্য লাগে। আর অতি ভাগ্যের বড় মর্ষদের গুণ, আমল পীর পাওয়া, মর্ষদের কামল পাওয়া ভাগ্যের ব্যাপার। আল্লাহ তারা যদি দয়া করেন, আমাদের যদি দয়া পসিবল আমরা পাইছি, আমরা যেন তা হেলায় না হারাই, আমরা যেন তেরা আদর্শকে ধরে রাখি, তেনার খাসলতে যেন খাসলত ধরি। এখনো সময় আছে এবং তিনি যা কিছু হুকুম করছেন তা যদি অক্ষর অক্ষর আমরা পালন করি। তবে আমাদের দিন এবং দুনিয়া আল্লাহ দুইটাই দিবেন, দিনও দিবেন, দুনিয়াও দিবেন। দুনিয়ার ব্যবসায়ী, আখেরাতের ব্যবসায়ী দুটি আল্লাহ দিবেন, সুসংবাদ দিবেন। তাছাড়া সাময়িক নয়, অপেক্ষমান মানুষ তো বুঝে না, পরবর্তী মুহূর্তে কি গ্রহণ করে নিয়ে আসতেছে মানুষ তা জানে না। বিশ্বাসে বিশ্বাস নাই, কোন ব্যবসায়ী গায়ে কত বড় এই পৃথিবী ছাড়তে হবে, এই পৃথিবী থাকার জায়গা না। তবে সত্যের পথে, কল্যাণের পথে, ন্যায়ের পথে এই পৃথিবীকে সাধারণভাবে হেফাজত করতে হবে যতক্ষণ আমাদের জীবন আছে। সেটা আমার একটা দুর্গমের শিক্ষা। ঐক্যবদ্ধ থাকতে হবে, ভাই ভাই ঐক্যবদ্ধ থাকতে হবে, এক ভাই আরেক ভাইকে সত্যির দিকে অর্পণ করতে হবে এবং চোখের পানিতে, মনের মহব্বতের আগুনে চোখের পানিতে একাকার হইতে হবে। ঐক্যবদ্ধ থাকতে হবে, হিংসা, বিদ্বেষ, ঘৃণা, ক্রোধ সবকিছু সম্বোধন করতে হবে। তবেই সে মানুষের মতো মানুষ হইতে পারবে এবং তখন আশরাফুল মখলুকাতের সব মানুষে পাবে। তখন সে ক্ষুধাপ্রাপ্তি করতে কোথায় যাবে, আল্লাহকে পাওয়ার পথে সে অগ্রসর হইতে পারবে। এই যে মানবিক মূল্যবোধ, এই মানবিক মূল্যবোধ ফিরে না আসা পর্যন্ত শান্তি নাই। তাই আমি বলছিলাম যে সোনার মানুষ না হইলে সোনার বাংলা হবে না। সোনার মানুষ হইতে হবে, যে সেই সোনার মানুষ হইতে হতে হয় এবং সোনার মানুষ না হইলে সোনার পৃথিবী হবে না। এবং যে কোনো মানুষ মানুষ সোনালি বলবে, পূজা পূজা করবে। এই এক ধরনের বিকৃত চিন্তা, বিকৃত মস্তিষ্ক, পাগল বলা চলে। এই সরকারের সোচ মানুষের অবস্থা হয়েছে সারাদিন রাখে। তো কেমন বলেছিলাম আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন, জনগণের নেক নজরের ছায়া নিচে আমাদেরকে রাখেন, ওই কদমের লোকের নিচে আমাদেরকে রাখেন এবং কদম তাকে বাঁধতে দেন, ওই মাথামা আমাদেরকে বাঁধতে দেন। আল্লাহ রহমতের সাহায্যে আমরা ঘেরাবেলা থাকি। তাই সামনে খুব ভয়ঙ্কর বিপদ, মহাজে সে ভয়ঙ্কর যুদ্ধের প্রস্তুতি চলতেছে, যে কোনো সময় লাগবে এবং সেখানে যদি পরমাণু বিস্ফোরিত হয় তাহলে তো ভয়াবহ অবস্থা হবে। সারা পৃথিবীতে খাদ্য সংকটের যে কাজে চলতেছে, বিশ্ব খাদ্য সংস্থা যা আছে তারা হুঁশিয়ারি করছে জাতিসংঘ থেকে যে খাদ্য সংকট সামনে আসতেছে। তাই আমি খাদ্য